শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায়টির 82 এবং 83 পৃষ্ঠার ছক ও কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা 82 পৃষ্ঠার কাজগুলো দেখে নিই। আমার কাছের মানুষগুলো আমাকে জানালো আমার গুণ বা সুপার পাওয়ারগুলোর বিষয়ে। এও জানালো কোন পাওয়ার বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। এরা আমার কাছের মানুষ এবং আমার ভালো চান। আমি এবং আমার কাছের মানুষ আমার মধ্যে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আবিষ্কার করেছি তা লিখে ফেলি। আমাদেরকে এখানে এই মেঘের ছবিগুলো খালি ঘর হিসেবে দেওয়া হয়েছে। আমরা এখানে আমাদের নিজেদের সুপার পাওয়ার বা গুণগুলো লিখব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে কিছু নমুনা সুপার পাওয়ার বা গুণ দেখিয়ে দিচ্ছি। এক নজরে দেখে নিই আমার সুপার পাওয়ার বা গুণগুলো। এগুলো হলো সত্যবাদিতা, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, আশাবাদী, বন্ধুত্বপরায়ণ, মনোযোগী, নিরহংকারী, সহযোগিতাপূর্ণ এবং সততা। এরপর বলা হয়েছে আশা করি নিজের গুণগুলো সম্পর্কে জেনে আমাদের ভালো লেগেছে। এবার ভালো গুণ বা বৈশিষ্ট্যের পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা দরকার বলে আমিও আমার কাছের মানুষেরা মনে করি, সেখান থেকে দুটো বৈশিষ্ট্য আমি আমার নিজের পছন্দ মতো বেছে নিই। তার মানে হলো আমাদের মধ্যে আরও যেসব গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বলে আমরা মনে করি, এই গুণ বা বৈশিষ্ট্যগুলো থেকে দুটো বৈশিষ্ট্য আমাদেরকে বেছে নিতে হবে। তারপর নিচের এই ফাঁকা জায়গায় লিখে নিতে হবে। আমি এখানে নমুনা হিসেবে দিয়েছি সময়ানুবর্তিতা এবং সকলের প্রতি যত্নশীল হওয়া। এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে এবার আমরা নিজের একটি ছবি আঁকি, যেখানে আমার এই একটি বা দুটি গুণ কাজে লাগাচ্ছি। তার মানে এখানে আমাদেরকে নিজের গুণ বা সুপার পাওয়ারগুলো কাজে লাগানোর ছবি আঁকতে হবে। তোমরা এখানে একটি অথবা দুটি ছবি আঁকতে পারো। তো চলো আমি তোমাদেরকে সুপার পাওয়ারগুলো কাজে লাগানোর দুটি নমুনা ছবি দেখিয়ে দিচ্ছি। নিজের গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর ছবি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাহায্যপরায়ণ। এরপর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুত্বপরায়ণ। শিক্ষার্থীরা, তোমরা এভাবে করে দুটি ছবি এঁকে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমাদের গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর পরিকল্পনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।